হ্যালো বন্ধুরা, চলো আজকে তোমাদের এই যে ভুনা খিচুড়িটা এটা আমি তোমাদেরকে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো দেখে আসি এই সুন্দর রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। আমি শীতের 2টি সবজি নিয়েছি, এর মধ্যে আপনারা থাকলে আরও কিছু উপকরণ অ্যাড করতে পারেন, এর মধ্যে কোনো সমস্যা নেই। আমি 2টি উপকরণ দিয়েই করব, সেটা হচ্ছে পাতাকপি আর গাজর। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এবং এটা আমি যে ডাল দিয়ে করব সেটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা দিয়ে এই খিচুড়িটা খেতে সত্যি অসম্ভব রকমের ভালো লাগে। দেখুন, আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি 5 ফোড়ন, দিয়েছি তেজপাতা, গরম মশলা আর হচ্ছে কিছু কুচনো কাঁচা লঙ্কা। এর মধ্যে আমরা দিয়ে দেবো রসুন কুচি, পেঁয়াজ কুচি। বন্ধুরা, এটা খেতে অসম্ভব রকমের সুন্দর এবং খুবই টেস্টি আর খুব মজাদার। শীতে এই ভুনা খিচুড়িটা না হলে কি চলে, আপনারাই বলুন। তবে এই ভুনা খিচুড়িটা সত্যি এতই মজাদার যে বন্ধুরা, আমি তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে এই শেয়ারটা না করলেই নয়। তো আমি সামান্য এর মধ্যে হলুদ দিয়ে পেঁয়াজটাকে সাইড করে নিচ্ছি, কারণ যে মুগ ডালটা আমি নিয়েছি সেটা কিন্তু একেবারেই কাঁচা। আমি এটা ধুয়ে নিয়ে নিই। আমি এটা সামান্য ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি ডালটাকে। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম ডালটা। কিছুক্ষণের জন্য আমি এটা ভেজে নেব, জাস্ট একটু ভেজে নিলে আমার হয়ে গেল। আমি এখন এর মধ্যে পাতাকপিটাকে অ্যাড করছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এই পাতাকপিটার মধ্যে কোনো রকম এখন লবণ অ্যাড করব না, কারণ লবণ অ্যাড করলে এর মধ্যে থেকে জল ছেড়ে যাবে। তাই আমি শুধুমাত্র হলুদ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে আমি একটা ডিম দিচ্ছি, যেহেতু এএসএস রান্নাঘর মানেই হেলদি এবং স্বাস্থ্যসম্মত রান্না। যত সব উপকরণের মধ্যে ব্যবহার করা হবে সমস্ত উপকরণই অনেক স্বাস্থ্যসম্মত, যার কারণে ডিমটাও আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তা আমি একটা ডিমও অ্যাড করে ফেললাম এর মধ্যে। ডিমটা দিলে বাচ্চারা খেতে খুব অসম্ভব রকমের পছন্দ করে। এর মধ্যে কুচানো কিছু গাজরও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, এবং যে চালটা আমি এর মধ্যে নিচ্ছি সেটা হচ্ছে যে পোলাওয়ের চাল। আপনারা পোলাও যা দিয়ে রান্না করেন, যে চালটা দিয়ে করেন সেটা দিয়ে আপনারা এই ভুনা খিচুড়িটা করতে পারেন। আমি এই পোলাওয়ের চালটা ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং জল ঝরিয়ে তার মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে এখন খুব সুন্দর করে সমস্ত উপকরণগুলোর সঙ্গে আমি একটু ভেজে নিয়েছি। নেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি, কারণ আমি আজকে যে খিচুড়িটা করব তা হচ্ছে কড়াইয়ের মধ্যে। আমি কোনো রকম প্রেশার কুকার আর ব্যবহার করছি না, রাইস কুকারও ব্যবহার করছি না। আমি আজকে কড়াইয়ে এই সমস্ত খিচুড়িটা রান্না করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি লবণ এবং চিনি স্বাদ মতো দিয়েছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। বাস 10 মিনিট পরেই আমার এই রেসিপিটি সম্পূর্ণরূপে রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন জলটা সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে, আমার খিচুড়িটা তৈরি হয়ে গিয়েছে এবং একটা খুব সুন্দর লুকও চলে এসেছে। আপনারা যদি মনে করেন যে খিচুড়িটার মধ্যে একটুখানি ডাট আছে বা ভাতটা একটু শক্ত আছে, তাহলে এটা আপনারা কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে পারেন। দেখবেন অসম্ভব রকমের টেস্টি আমার রেসিপিটি হয়ে গেল।